আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা যদি একদিন বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাহলে কিন্তু ওরা বারবারই এই স্যান্ডউইচটা স্কুলে নিয়ে যাওয়ার বায়না করবে। মাত্র একটা আলু দিয়ে এই স্যান্ডউইচটা ভীষণই সহজে তৈরি হয়ে যাবে। আর এই স্যান্ডউইচটা বানানোর জন্য একটা স্পেশাল মেয়োনিজ সস দরকার, সেটাও কিন্তু আমি আজকে ঘরে বানানোই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই কিন্তু ভালোভাবে স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মেয়োনিজ সসটা বানিয়ে নিচ্ছি। বাইরের মেয়োনিজ কিন্তু অনেক তেল দেওয়া থাকে, সেই মেয়োনিজটা কিন্তু একদমই হেলদি নয়। বাড়িতে এইভাবে মেয়োনিজ বানিয়ে নেবেন, বাইরের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না স্বাদে। প্রথমে একটা ডিম সেদ্ধ আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছু রসুনের কোয়া, আর তার মধ্যে আমি দিলাম জল ঝরানো 2 চামচ টক দই, একটা শুকনো লঙ্কা, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মধু। দেখছেন কত সুন্দর ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাচ্ছি, একদমই কিন্তু 100% হেলদি। বাচ্চারা বুঝতেই পারবে না যে এত হেলদিভাবে এই মেয়োনিজটা তৈরি করা। এখানে কিন্তু আপনি শুকনো লঙ্কার পরিবর্তে রেড চিলি ফ্লেক্স দিয়েও বানাতে পারেন, তাহলেও কিন্তু খুবই সুন্দর ফ্লেভার আর খুব সুন্দর হবে মেয়োনিজটা। আর অবশ্যই এটা আপনারা ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। আরেকদিকে আলু সেদ্ধটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই আলু সেদ্ধগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে একদম মিহি করে আলু সিদ্ধটাকে আমি ম্যাশ করে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ 1.5 টেবিল চামচ মতন চাট মশলা আর 1 টেবিল চামচ মতন আমচুর পাউডার। আমি কিন্তু এইখানে একদমই লবণের ব্যবহার করব না। আর তারপরে খুব ভালো করে আমি এই দুটো মশলার সাথে আলুটাকে মিক্স করে নিলাম। এখানে আমচুর পাউডার বা চাট মশলায় অলরেডি লবণ থাকে, তাই জন্যে আমি আর এক্সট্রা লবণ এখানে ব্যবহার করলাম না। এরপরে আমি একটা পাত্রে আগে থাকতে গ্রেট করে রেখেছি গাজর, সেটা ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রাখা, আর আগের থাকতে আমি একটুখানি সুইট কর্ন আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তারপরে আমাদের ঘরে তৈরি করা দারুণ স্বাদের মেয়োনিজ সসটা এর মধ্যে ঢেলে নিচ্ছি 4 টেবিল চামচ মতন। তবে আপনারা কিন্তু এই যে মেয়োনিজ সসের সাথে এই যে স্যালাডটা মিক্সিং, এইটা কিন্তু যখন আপনারা স্যান্ডউইচটা বানাবেন ঠিক তখনই কিন্তু মিক্সিংটা করবেন, আগের থাকতে কিন্তু অবশ্যই করে রেখে দেবেন না, তাহলে কিন্তু এই যে ভেজিটেবলসগুলো এগুলো সগি হয়ে যেতে পারে আর জল কেটে যেতে পারে। সেই জন্য যখন বানাবেন তখনই কিন্তু এই মিক্সিংটা করবেন। তারপরে আমি নিয়ে নিয়েছি দুটো ব্রেডের স্লাইস, আর একটা ব্রেডের স্লাইসের ওপরে আমি খুব সুন্দরভাবে ভালো করে পুরো করে স্যালাড মিক্সটা স্প্রেড করে নিচ্ছি। খুবই সুন্দরভাবে বেশি করে কিন্তু এই স্যালাড মিক্সটা স্প্রেড করবেন, যাতে প্রত্যেকটা বাইটে খুব সুন্দর ফ্লেভার আসে। আর তারপরে যে আলুর মিক্সটা বানিয়ে রেখেছিলাম আগের থাকতে, সেইটা এর ওপরে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। এই আলুর যে মিক্সটা এটাও কিন্তু বেশ ভালো করে একদম ভর্তি করে ব্রেডের ওপরে দিয়ে দিতে হবে, আর তারপরে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে কভার করে নিতে হবে। আর আরেক দিকে আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে এইভাবে একটা বাটার স্প্রেড করে নিচ্ছি। বাটারটা স্প্রেড করে নিয়ে যে স্যান্ডউইচটা বানিয়ে রাখলাম সেটা এই বাটারের ওপরে দিয়ে, তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি অলরেডি, আর তারপরে একটা চাপা দিয়ে এইভাবে একটু চেপে নিচ্ছি। আপনাদের কাছে যদি এইরকম ঢাকা ছোট ঢাকা না থাকে তাহলে যে কোনো ভারী প্লেট দিয়ে এইভাবে চেপে দেবেন, কারণ আমাদের অনেকের কাছেই গ্রিলার থাকে না। তো যাদের কাছে টোস্ট গ্রিল আছে তারা তো ওই টোস্টারেই করে নিতে পারবেন, আর যাদের কাছে ওই টোস্টার নেই তারা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আর তারপরে একটা দিক খুব সুন্দরভাবে হয়ে গেলে তারপরে আরেকটা দিকও এইভাবে চেপে দিয়ে আমাদেরকে খুব সুন্দর একটা ক্যারামেলাইজড কালার যখন চলে আসবে তখন কিন্তু এই স্যান্ডউইচগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে।
এই স্যান্ডউইচগুলো যখন আপনি সার্ভ করবেন তখন কিন্তু সেটা আগের থাকতে যে মেয়নিজটা আমরা বানালাম, যে মেয়নিজ সসটা বানালাম সেটার সাথেও সার্ভ করতে পারেন। খুব সুন্দর লাগে, অ্যাজ আ ডিপিং সস আপনারা ইউজ করতে পারেন। এবারে আমি স্যান্ডউইচটাকে এইভাবে 3 কোনা করে কেটে নিলাম, আর দেখুন কি দারুণ দেখতে, যেরকম হয়েছে সেরকম সুন্দর কিন্তু খেতে হয়েছিল। অবশ্যই যদি এইভাবে কোনো দিন স্যান্ডউইচ না খেয়ে থাকেন বা যদি বাচ্চাদের স্কুলের টিফিনে না দিয়ে থাকেন কোনো দিন, একবার জাস্ট দিয়ে দেখবেন, টিফিন বক্স কিন্তু খালি ফিরতে বাধ্য হবে। আর আপনারাও অবশ্যই চায়ের সাথে স্ন্যাক্সে খেতে পারেন, সকালের ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারেন। সবসময় কিন্তু এই দারুণ স্বাদের ব্রেকফাস্ট বা টিফিন আইটেমটা নিজেদের ডায়েটে মাঝে মধ্যেই ইনক্লুড করতে পারেন। আর এই অবধি আমার ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন প্রবাসী সৌমির রান্নাঘর, আমি সৌমি, কানাডার থেকে। আর আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন আর যদি আপনার আজকের রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে, কারণ আমি নিত্য নতুনই এই সব রেসিপিস আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আর অবশ্যই দারুণ দারুণ ব্রেকফাস্ট আইটেম, একদম ইউনিক, হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের আইটেম অবশ্যই আমি সবসময় শেয়ার করে থাকি। আজকের ভিডিও তাহলে এই অবধি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।